হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা পারফেক্ট ইন্টারকুলারের একটা ম্যাথ দেখব। তো প্রথমত বলে দিচ্ছে যে এ গ্যাস টারবাইন কনসিস্ট অফ টু স্টেজ কম্প্রেসর উইথ পারফেক্ট ইন্টারকুলার অ্যান্ড এ সিঙ্গেল স্টেজ টারবাইন। সো ইন্টারকুলারে আমরা জানি একটাই টারবাইন থাকে। তো এটা যদি ডাবল স্টেজ হয় তাহলে কী হবে, এগুলো নিয়েও আমার ম্যাথ আছে। সো এগুলো ম্যাথ আমরা পরবর্তীতে ডিসকাস করবো। এখন বলছে ইফ দ্য প্ল্যান্ট ওয়ার্ক বিটুইন দ্য টেম্পারেচার লিমিটস অফ 300 কেলভিন অ্যান্ড 1000 কেলভিন। তার মানে এই যে T3 এর মান 1000 আর T1 এর মান দেওয়া আছে 300 কেলভিন। সো অ্যান্ড 1 বার অ্যান্ড 16 বার হচ্ছে প্রেশার রেশিও দেওয়া আছে। ফাইন্ড দ্য নেট পাওয়ার অফ দ্য প্ল্যান্ট পার কেজি অফ এয়ার। ওকে, আচ্ছা, স্পেসিফিক হিটের মান দেওয়া আছে 1 কিলো জুল পার কেজি। ওকে, তাই আমরা এখানে যেহেতু টিএস ডায়াগ্রাম এটা ড্র করছি, সো আমরা জানি যে টিএস ডায়াগ্রাম যদি পারফেক্ট ইন্টারকুলার হয় তাহলে আমরা দেখি যে এখানে একটা টারবাইন ইউজ করছি, তারপর এখানে আমরা হিটটা রিজেক্ট করছি ইন্টারকুলার দিয়ে। তাই এই হিটটা রিজেক্ট করে টেম্পারেচারটা, অর্থাৎ এই বি এর টেম্পারেচার এবং একের টেম্পারেচার সেম হবে, 300 কেলভিন করে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট ইন্টারকুলারের বৈশিষ্ট্য। সিমিলারলি বি থেকে টুতে চলে যাব, বি থেকে টুতে যায়, তারপর হচ্ছে আমরা প্রেশার ইনক্রিজ করব। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে আমি একটু আগে আলোচনা করছিলাম যে পিআই একটা ইন্টারমিডিয়েট প্রেশারে বেসিক্যালি এই লাইনটা আছে, এই লাইনটা একটা ইন্টারমিডিয়েট প্রেশারে আছে। তাহলে এই ইন্টারমিডিয়েট প্রেশারটা আমরা কত, ইন্টারমিডিয়েট প্রেশারটা আসলে পিআই ইকুয়াল টু হবে P1 ইন্টু P2, P1 P2 এর ভ্যালু দেওয়া আছে 16 ইন্টু 1, দ্যাট মিনস 4। তাহলে আমরা এখান থেকে যে টিএ বের করতে পারবো আইসেন্ট্রপিক কম্প্রেশন থেকে, তাহলে আমরা বলতে পারি যে টিএ ইকুয়াল টু হবে 300। কারণ কি আমরা জানি যে এখানে লিখতে পারি টিএ বাই T1 ইকুয়াল টু PI বাই P1 টু দি পাওয়ার M বা 1-4 1.4 - 1 এইটা। তাহলে এই কোয়েশনটা যদি করি তাহলে আমাদের এখান থেকে এ পয়েন্টের টেম্পারেচার পেয়ে যাচ্ছি। সিমিলারলি এখানেও যদি আমি সেম করি ইকুয়েশন, যেহেতু টিবি এর ভ্যালু কত 300 কেলভিন, তাহলে আমরা যে T2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে যে T2 এবং টিএও কিন্তু সেম হবে পারফেক্ট ইন্টারকুলারের জন্য, এই যে 445.798 445.798। সো আমাদের এখন T4 বের করতে হবে। সো T4 তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রেশার রেশিও কত 16। তাহলে আমার এই যে T3 ডিভাইড বাই RP টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, তার মানে T4 এর ভ্যালু বের হয়ে গেল। ওকে, সো আমাদের এখন বলছে যে নেট ওয়ার্ক অফ দ্য প্ল্যান্ট, তার মানে নেট ওয়ার্ক কত, এই যে টারবাইনের ওয়ার্ক মাইনাস দুইটা কম্প্রেসর, এটা প্লাস এটা, আর এই দুইটা যেহেতু সেম -2 ইন্টু ডাব্লু কম্প্রেসর বলতে পারি, এই যে এটাকে। আচ্ছা, সো এটাই করছি আমি, যে 2 ইন্টু সিপি টিএ মাইনাস T1 করে দিছি, টিএ মাইনাস T1 যেহেতু সেম, আর সিপি ইন্টু T3 মাইনাস T4। তাহলে আমার এখান থেকে এটা চলে আসছে যে 255.544 কিলো জুল পার কেজি। সো নেট পাওয়ার চাইছে, তাই না? তাহলে নেট পাওয়ার যেটা, সো নেট কিলো জুল পার কেজি। সো নেট পাওয়ার লেটসে যে 1 সেকেন্ডের জন্য বেসিক্যালি কত, 1 কেজি পার সেকেন্ডের জন্য। সো এটাকে যদি আমি জাস্ট এইটাকে কিলো জুল পার কেজিকে এটাকে লেখা যায় 255.544 কিলোওয়াট। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। ওকে, সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি।